আসসালামু আলাইকুম। আজকে লুপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমাদের লুপ আছে হচ্ছে পাইথনে যে ধরনের লুপস আমরা ব্যবহার করি তার মধ্যে এক নম্বর হচ্ছে ফর লুপ। ফর লুপ আছে। এরপরে আছে হচ্ছে 2 নম্বরে হচ্ছে হোয়াইল লুপ। ওকে, এরপরে আমাদের হোয়াইল লুপের পাশাপাশি এটি দুই ধরনের লুপকে মূলত আমরা নিয়ন্ত্রণ করি কীভাবে, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আর ফাইনালি আমাদের আছে হচ্ছে নেস্টেড লুপ, খুবই গুরুত্বপূর্ণ। নেস্টেড লুপটা আমাদের অবশ্যই জরুরি, বিশেষ করে লুপের ভিতরে যে লুপটা আমরা সেটাকে নেস্টেড লুপ বলি। এবং ফাইনালি হচ্ছে লুপের সাথে আমাদের ইলস ব্লকটাকে ব্যবহার করতে পারি আমরা, ইলস ব্লক। তো আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে ইন ডিটেলস দেখব এবং অবশ্যই এক্সাম্পলের মাধ্যমে দেখব। চলেন শুরু করি। এর জন্য আমরা যেটি করব, এখানে এসে একটি টার্মিনাল ওপেন করে নেব। এরপরে এখানে একটি ফোল্ডার করে নেব, mkdir দিয়ে স্পেস দিয়ে লুপ লিখে আমরা একটা ফোল্ডার তৈরি করছি এবং এখানে সিডি দিয়ে লুপের ভিতরে আমরা চলে যাব এবং কোড ডট লিখে আমরা লুপটাকে ওপেন করে নেব। ওকে, লুপ নামের ফোল্ডারটির মধ্যে আমরা চলে এসেছি। এখন আমরা এখানে লুপ লিখে ডট পাই দিয়ে একটি পাইথন ফাইল তৈরি করে নিলাম আমাদের কোডগুলো লেখার জন্য। তো আমরা সর্বপ্রথম আলোচনা করব হচ্ছে লুপ। আমাদের লুপটা কি জিনিস আর একবার বলি, সেটি হচ্ছে পাইথনে আমরা লুপ মূলত কোনো কাজ বা কোড ব্লক বারবার করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এটি প্রোগ্রামিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই জন্য যে যদি লুপ না থাকতো তাহলে হয়তো আমরা আমাদের প্রোগ্রাম বা কোডকে কখনোই অনেক বেশিবার রান করতে পারতাম না, তাই না? তো অপারেশনে অনেক সমস্যা হতো। এছাড়া পাইথনে প্রধানত দুই ধরনের লুপ থাকে, জাস্ট দুই ধরনের লুপ। একটি হচ্ছে ফর লুপ এবং আরেকটি হচ্ছে হোয়াইল লুপ। এখন ফর লুপে যদি আমরা আসি, ফর লুপটা আমাদের একটি ফাংশনের সাথে কাজ করে। ফাংশনটাকে অর্থাৎ ফর লুপটা আমাদের এখানে যদি আমি লিখি, ফর লুপটা আপনার একটি ফাংশনের সাথে কাজ করে। সেই ফাংশনটির নাম হচ্ছে রেঞ্জ, অর্থাৎ রেঞ্জ ফাংশনের সাথে ফর লুপটা কাজ করে বা ব্যবহৃত হয়। এটার তিনটা অংশ থাকে রেঞ্জের। অংশ তিনটি কি কি? যদি আমি অংশ তিনটিকে লিখে দেই, যে রেঞ্জ ফার্স্ট স্টার্ট পয়েন্ট থাকে, এরপরে থাকে স্টপ এবং ফাইনালি থাকে স্টেপ। অর্থাৎ আমাদের প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে স্টার্ট, কোথায় থেকে আমাদের শুরু হবে। এখানে যদি ইনিশিয়ালি কোনো ভ্যালু না দেওয়া থাকে ইনিশিয়াল স্টেজে, তাহলে এটা 0 হবে বা ডিফল্টে আমরা 0 ভাবি, ধরে নিই 0 বা ধরে নিই। আচ্ছা, স্টপ বা বাধ্যতামূলক, এটা কোথায় থামবে, অর্থাৎ এটা কোথায় থামবে এই সংখ্যাটি নিজে মূলত বাদ পড়ে। অর্থাৎ এখানে যদি রাইট নাও 6 থাকে তাহলে আমাদের কাউন্ট হয় অলওয়েজ 6-এর আগে পর্যন্ত, অর্থাৎ 5 পর্যন্ত। এই জন্য এটা দিয়ে আমরা ডিক্লেয়ার করে দিই যে কোথায় পর্যন্ত বা কোন পর্যন্ত গিয়ে থামবে আমাদের লুপটা। এরপরে স্টেপ যেটা আছে, এটা হচ্ছে যদি কোনো স্টেপ ডিক্লেয়ার করা না থাকে তাহলে এখানে 1, আর যদি ডিক্লেয়ার না করা থাকে তাহলে ডিফল্টই আমরা 1 ধরে নিই। এটার যে কাজ, স্টেপের কাজ হচ্ছে এটা কত বাড়বে বা কত কমবে। আমাদের লুপ যখন আমরা
সেটা কত কমবে আর কত বাড়বে। এখানে এই যে স্টার্ট পয়েন্টটা, এটা মূলত ঐচ্ছিক, এটা রেঞ্জ ফাংশনের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন বা আপনার যে প্যাটার্ন সেখানে থাকতে পারে, নাও থাকতে পারে। স্টেপটাও সাধারণত ঐচ্ছিক থাকে, কিন্তু বাট রেঞ্জ ফাংশনের মধ্যে ম্যান্ডেটরি যেটি সেটি হলো স্টপ পয়েন্টটা। তাহলে এখানে আমাদের প্রাথমিক স্টেজে একটা ভ্যালু অবশ্যই ডিক্লেয়ার করা থাকে। যদি এক্সাম্পল হিসেবে দেই, যেমন আমরা যদি এভাবে লিখি যে ফর আই ইন রেঞ্জ, এখানে ধরেন আমরা দিচ্ছি 5। তো এখানে দেখেন আমাদের স্টার্ট পয়েন্ট ধরবো এটাকে, নাকি স্টপ পয়েন্ট ধরবো, নাকি স্টেপ ধরবো। তাহলে এটা আমাদের স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের একটি মাত্র ভ্যালু ডিক্লেয়ার করা আছে রেঞ্জ ফাংশনের মধ্যে, তো এটাকে আমরা স্বাভাবিকভাবে স্টপ পয়েন্ট হিসেবে ধরবো আমাদের। অর্থাৎ আমাদের যে লুপটা আমরা ডিক্লেয়ার করেছি, এই লুপটার ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালুটা আমাদের যে 0 থেকে 4 পর্যন্ত রেঞ্জ হবে, এটার রেঞ্জ হবে যদি আমরা আইকে প্রিন্ট করি সেক্ষেত্রে। ওকে, এখন আমরা মূলত একটি ছোট্ট উদাহরণ হিসেবে দেখি যে ফর আই ইন রেঞ্জ, এখানে আমাদের ফার্স্ট ভ্যালুটা আমরা 2 দিই, এরপরে 10 দিয়ে দিচ্ছি এবং ফাইনালি 2 দিয়ে দিচ্ছি। দেন আমাদের প্রিন্ট করব আমরা, প্রিন্ট, এখানে অবশ্যই আইটাকে আমরা প্রিন্ট করব। ওকে, এখানে আমরা যেভাবে মূলত লুপটাকে আমরা চালাচ্ছি সেটা আগে বুঝতে হবে যে এখানে আমাদের স্টার্ট পয়েন্টটা আছে 2, অর্থাৎ আমাদের ইনিশিয়াল স্টেজে স্টার্ট হবে 2 থেকে শুরু হবে, সর্বোচ্চ কত পর্যন্ত যাবে আমাদের লুপটি, অর্থাৎ প্রিন্ট হবে কত দূর পর্যন্ত, 10 পর্যন্ত। 10 পর্যন্ত মানে ইন্ডেক্সিংয়ের বিষয় হলে পরে আমাদের যেহেতু 10 হলো ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আমাদের লুপটা 10 বার চলবে। কিন্তু আমাদের লুপটা যেহেতু ইন্ডেক্সিংয়ের উপর কাজ করে, তার জন্য আমাদের 0 থেকে 9 পর্যন্ত আমাদের লুপটা চলবে। ওকে, এখন আমাদের এখানে যে স্টেপটা আছে, আমাদের যেহেতু এখানে আমাদের 2 মিনিমাল ভ্যালু এবং এখানে আপার ভ্যালু 10, অর্থাৎ 2 থেকে 10-এর ভিতরেই আমাদের স্টেপ 2 করে বাড়বে অবশ্যই, যেহেতু আমাদের গন্তব্য 10 পর্যন্ত, তাহলে আমাদের 2 করে বাড়বে। তো এখন আমরা প্রিন্ট করে দেখি, অর্থাৎ আমরা টার্মিনালটা যদি অন করে নেই, এখানে অন করার পরে আমরা সিএমডিটাকে নিয়ে নিচ্ছি। এখন এখানে যদি আমি প্রিন্ট করি পাইথন লুপ ডট পাই, দেন ইন্টার করি, দেখুন আমাদের যে আউটপুট সেটা 2 4 6 8, অর্থাৎ এখানে 2 থেকে নিয়ে আমাদের স্টার্ট হয়েছে 2 থেকে, এখানে এই জন্য 2 প্রিন্ট হয়েছে। এখানে যেহেতু স্টেপ 8 এবং 10 পর্যন্ত যাওয়ার জন্য 8-এর পর কিন্তু আবার 2 স্টেপ আরেকটা আগালে, আরেকটা স্টেপ যদি আমরা আগাই তাহলে এখানে 10 হওয়ার কথা, কিন্তু এখানে কেন 10 হয়নি, কারণ আমাদের লুপটা সর্বোচ্চ 10 বার, অর্থাৎ রেঞ্জটা এখানে আমরা 10 ফিক্স করে দিয়েছি। তো এক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের ম্যাক্সিমাম ইন্ডেক্সিং ছিল 0 to 9, অর্থাৎ 8-এর পর 9 দিয়েছে, বাট আমাদের এই কন্ডিশনটা কিন্তু ম্যাচ করেনি, যার জন্য আমাদের 10 এখানে প্রিন্ট হয়নি। এখানে অনেক বিগিনাররা মূলত কনফিউশন করে থাকে। ওকে, এরপরে আমরা লিস্টেরই একটি স্ট্রিং টাইপ ডেটা, যেটাকে আমরা লুপের সাথে কনফিগার করব। চলুন, তো আমি এইগুলোকে সম্পূর্ণ কমেন্ট আউট করে দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা ফ্রুইটস ইকুয়াল, এখানে আমরা আমাদের ফ্রুইটসের কিছু নাম নিয়ে নিই, যেমন অ্যাপল, এরপরে আছে ব্যানানা। ওকে,
এরপরে আছে হচ্ছে আপনার ম্যাঙ্গো। ওকে, আমরা মূলত কিছু ফ্রুটস অলরেডি লিস্ট আকারে নিয়ে নিয়েছি। এখন এখানে আমাদের লুপটাকে আমরা চালাবো ফর সুইট। আমরা নাম দিয়ে দিচ্ছি, লুপের নাম ফ্রুট ইন ফ্রুটস অর্থাৎ আমরা যেটা ডিক্লেয়ার করেছি, দেন স্পেস। আচ্ছা, এখানে আমাদের স্পেলিংটা মিস্টেক হয়েছে, অর্থাৎ ফ্রুট ইন ফ্রুটস। ওকে, দেন আমরা ইন্টারপ্রেস করি। এখন আমাদের প্রিন্ট করা লাগবে হচ্ছে প্রিন্ট আই লাভ। আচ্ছা, আই লাভ এখানে হবে আমাদের ফ্রুট। ওকে, মূলত আমাদের লিস্ট টাইপের যে লুপটা আমরা নিয়েছি সেটিকে আমরা প্রিন্ট করব। তো এখন এই যে আমাদের যে ফ্রুটের মধ্যে যে বিষয়গুলো আছে, এখন আমরা জেনারেলি কি হবে যে আমরা এই ফ্রুটসের মধ্যে যা যা রেখেছি সেগুলো মূলত আমাদের এখানে প্রিন্ট হবে। এখন এখানে আমরা পাইথন লুপ ডট পাই লিখে ইন্টারপ্রেস করি। দেখুন আমাদের এখানে প্রত্যেকটি আইটেম, যেমন এখানে অ্যাপল ছিল সেটি মূলত প্রিন্ট হয়েছে, ব্যানানা যেটি আছে সেটি প্রিন্ট হয়েছে, এবং ম্যাঙ্গো যেটি রয়েছে সেটিও কিন্তু প্রিন্ট হয়েছে। আমরা এইভাবে লিস্ট টাইপ যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু লুপের মাধ্যমে এভাবে প্রিন্ট করতে পারি। এখন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ যে লুপ আছে, অর্থাৎ এখন আমরা হোয়াইল লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো হোয়াইল লুপ, আমি এখানে লিখি হোয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না এর সাথে দেওয়া শর্তটি, কন্ডিশনটা মিথ্যা বা ফলস হয়। এটি এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন আপনি জানেন না লুপটি ঠিক কতবার ঘোরাতে হবে। অর্থাৎ এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন যে আপনি জানেনই না যে লুপটি কতবার চলবে। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি সেটি একটু উদাহরণের মাধ্যমে দেখাই। যে পাসওয়ার্ড, এরপরে এখানে যদি আমরা দিয়ে দেই হোয়াইল পাসওয়ার্ড, সিক্রেট 1 2 3 দিলাম। এখন এখানে আমাদের পাসওয়ার্ড ওয়াল ইনপুট ইন্টার পাসওয়ার্ড এটি দেওয়ার পরে আমাদের এখানে একটি ক্লোন দেই, যেহেতু আমরা ইনপুট ফিল্ডটা নিয়েছি। দেন এখন আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্ট অবশ্যই হোয়াইল লুপ বরাবর হবে প্রিন্ট অ্যাক্সেস গ্রান্টেড। ওকে, অর্থাৎ হোয়াইল লুপটা আমাদের এই ক্ষেত্রে কি আউটপুটটা দিবে। এখন এই যে হোয়াইল লুপের এই কনসেপ্টটি কীভাবে কাজ করবে, এটা মূলত কাজ করবে যতক্ষণ না এখানে আমাদের যে পাসওয়ার্ডটি দেওয়া আছে, ডিক্লেয়ার করা আছে, এই পাসওয়ার্ডটি যতক্ষণ না ইনপুটে দেওয়া হচ্ছে ততক্ষণ মূলত এই লুপটি চলতে থাকবে। আমাদের যতক্ষণ না সেম যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটি যতক্ষণ না আমরা দিব ততক্ষণ মূলত আমাদের যে ইনপুট ট্যাগটি, পাসওয়ার্ডটি চাইতেই থাকবে। যদি আমরা এটা একটু রান করে দেখি, পাইথন লুপ ডট পাই, দেন এন্টার করি। দেখুন এখানে আমাদের পাসওয়ার্ড চেয়েছে। তো এখন আমরা যদি আমাদের পাসওয়ার্ড হচ্ছে এটা, আমরা এটা দিব,
বাট যদি তার আগে আমাদের পাসওয়ার্ডটা যদি আমরা অন্য একটি নাম্বার দেই, দেখি কি বলে। দেখুন আমাদের যেহেতু এটার সাথে ম্যাচ করে নাই, পাসওয়ার্ডটা যেহেতু কন্ডিশন অনুযায়ী ম্যাচ করা লাগবে, যেহেতু এটার সাথে করে নাই, তো সেহেতু আমাদের পাসওয়ার্ডটি পুনরায় চাইছে। এখন আমি যদি এমপিটি রেখে দেই, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটি আবার চাচ্ছে। এখন এভাবে আমরা যদি ভুল পাসওয়ার্ড দিই, দেখা যাচ্ছে আমাদের পাসওয়ার্ডটি চাইতেই থাকবে। কিন্তু আমরা যদি এই যে আমাদের যে পাসওয়ার্ডটি আছে, অর্থাৎ সিক্রেট 1 2 3, এটা দিয়ে আমরা এন্টার করি, দেখেন আমাদের কিন্তু লুপটা চলা বন্ধ হয়ে গেছে। কারণ কি, আমাদের পাসওয়ার্ডটা ম্যাচিং হয়েছে এবং আমরা প্রিন্ট করেছি যে অ্যাক্সেস গ্রান্টেড, নিচে দেখেন অ্যাক্সেস গ্রান্টেড। তো এইভাবে মূলত আমাদের হোয়াইল লুপটা বেসিক্যালি কাজ করে থাকে। এখানে আমরা জাস্ট লজিক্যাল একটা কন্ডিশন, এই যে লজিক্যাল কন্ডিশনটা ব্যবহার করেছি। আরও একটা কন্ডিশন আমরা ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে আপনার এখানে আর একটা কন্ডিশন আমরা ব্যবহার করি। আচ্ছা, লজিক্যাল কন্ডিশন ব্যবহার করা শেষ হলো আমাদের। এখন আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা একটু দেখব। লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা কি জিনিস? লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এটা মূলত যেভাবে কাজ করে সেটা হচ্ছে ফর নাম ইন রেঞ্জ। এখানে রেঞ্জ কি হবে, যে 1 10 দেন আমরা করি। এখন আমাদের ইফ নাম এখানে হবে ইকুয়াল 5, দেন এবার যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ব্রেক দিয়ে দেই, ব্রেক, দেন আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্ট কোনটাকে প্রিন্ট করব, আমাদের নাম্বারটাকে আমরা প্রিন্ট করব। ওকে, এখন এখানে যেটা হবে যে আমরা প্রথমে আমাদের একটি ফর লুপ ডিক্লেয়ার করলাম নাম্বার নামে। তো এটার রেঞ্জ দিলাম যে 1 থেকে নিয়ে ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে আমাদের 1, অর্থাৎ শুরু হবে 1 থেকে, সর্বোচ্চ কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত। এখন যদি আমাদের এই নাম্বারটা 5-এর সমান হয়, অর্থাৎ 1 ইকুয়াল 5 হবে সে শুরুতে, 1 কি 5-এর সমান, তাহলে এটা ব্রেক হবে। যদি এভাবে দেখা যাচ্ছে আমাদের 2 3 4 এভাবে আমাদের কি হবে, নাম্বার 1 যেহেতু 5-এর কি সমান নয়, তাহলে আমাদের এখানে নাম্বার 1কে প্রিন্ট করবে। এরপর নাম্বার 2 যদি আমাদের এটার সমান হয়, তাহলে কি হবে, যে ব্রেক করবে। যেহেতু সমান নয় সেহেতু আমার এখানে নাম্বার 2টা প্রিন্ট হবে। অনুরূপভাবে 3 যেহেতু এখানে নাম্বার হিসেবে 5-এর সমান নয়, তাহলে আমাদের ব্রেক কন্ডিশনটার মধ্যে যাবে এবং এখানে 3 প্রিন্ট হবে। অনুরূপভাবে 4 যদি এখানে নেই, 4 কি 5-এর সমান, অবশ্যই সমান না, এই জন্য এখানে ব্রেক হবে এবং 4টা প্রিন্ট হবে। এভাবে যদি 5 নেই, 5ও কিন্তু কি হবে, সমান হয়ে যাবে। এখানে 5 ইকুয়াল টু 5, তো 5 সমান হয়ে গেলে তখন এই কন্ডিশনের মধ্যে আর কি হবে না, যাবে না, যার জন্য আমাদের লুপটা কিন্তু কি হবে, বন্ধ হয়ে যাবে। এর জন্য এখানে আউটপুট প্রদর্শিত হবে 1 2 3 4, 10 পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য যে আমাদের যে 4-এর পরে যে নাম্বারটি আমরা পাবো সেটি কিন্তু 5-এর সমান হয়ে যাবে, আর এখানে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা যদি এটিকে রান করে দেখি যে কি হবে, ক্লিন করে নেই। এখন যদি রান করি পাইথন loop.py, দেন এন্টার করি, দেখুন আমাদের আউটপুট কিন্তু 1 থেকে 4 পর্যন্ত হয়েছে। লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা আমরা দেখলাম। এখন আমাদের কন্টিনিউ স্টেটমেন্টটা দেখা দরকার।
একটু আগে আমরা দেখলাম যে ব্রেক স্টেটমেন্ট, এখন আমরা দেখব কন্টিনিউ স্টেটমেন্ট। তো কন্টিনিউ স্টেটমেন্টে যেটা হয়, লুপকে পুরোপুরি বন্ধ করে না, বরং বর্তমান ধাপটি স্কিপ করে, বা ইটারেশন বলা হয় এটাকে, স্কিপ করে পরবর্তী ধাপে চলে যায়। কন্টিনিউ স্টেটমেন্টটা আমরা দেখি, এটি ছিল আমাদের হচ্ছে এই স্টেটমেন্টের মধ্যে ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট। এবারে আমরা দেখব যে কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট, ওকে। কন্টিনিউ স্টেটমেন্টে যেটা হবে যে ফর নাম্বার ইন রেঞ্জ, এরপরে এখানে আমাদের ফার্স্টে থাকবে 1 এবং দিয়ে দিলাম হচ্ছে, দেওয়ার পরে এখানে আমরা ইফ নাম ইকুয়াল 3 দেন কন্টিনিউ, এরপরে আমরা দিয়ে দেবো যে প্রিন্ট নাম। ওকে, এখন কি হবে আমাদের, এখানে আমাদের রেঞ্জ দেওয়া আছে ইনিশিয়াল রেঞ্জ 1, অর্থাৎ 1 থেকে আমাদের লুপটা শুরু হবে। যদি নাম্বার 1 3 সমান হয় তাহলে কন্টিনিউ হবে, যেহেতু 1 3 সমান না, তাহলে কি হবে, কন্টিনিউ হবে। এই ক্ষেত্রে কি হবে, আমাদের 1টা কিন্তু এখানে প্রিন্ট হবে। তাহলে আমাদের আউটপুটে আমরা পাবো, আমি লিখে ফেলি 1। আচ্ছা, এরপরে যদি 2 হয়, অর্থাৎ আমাদের যেহেতু 1 থেকে 6 পর্যন্ত আমাদের যেতে হবে, তো 2 কি এখানে যদি 2 নেই আমরা, অর্থাৎ 2 কি 3 সমান ইকুয়াল টু, অর্থাৎ যেহেতু সমান না, সেহেতু আমাদের কি হবে, কন্টিনিউ হবে, ঠিক না? সেহেতু কন্টিনিউ হবে। তো এখানে আমাদের এখন প্রিন্ট হবে হচ্ছে 2। ওকে, এখন আমাদের হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে 3 কিন্তু 3 সমান হবে, তাই না? এখন 3 যেহেতু 3 সমান, অতএব এটি কিন্তু কি হবে না, এখানে প্রিন্ট হবে না, ঠিক আছে, এখানে স্কিপ করবে। এখন যদি আমরা যেহেতু 6 পর্যন্ত যাব, এখানে 4 ইকুয়াল টু 3 নেই, তাহলে কি হবে, 4 তো 3 কি না, সমান না, তার মানে কি হবে, কন্টিনিউ হবে। তার জন্য এখানে আমাদের প্রিন্ট হবে 4। ওকে, এখন যদি আমরা 5 নেই, অনুরূপভাবে 5 কিন্তু কি 3 ইকুয়াল টু না, তার জন্য আমরা এখানে 5টাকে নিয়ে নেব। এবং আমাদের লুপ যেহেতু এখানে সর্বোচ্চ 6, ইন্ডেক্সিং হবে 5 পর্যন্ত, অথবা আমরা 5 পর্যন্তই যেতে পারবো, এর বেশি যেতে পারবো না। তো আমাদের লুপটি ক্লোজ হবে, এটাই হবে আমাদের আউটপুট। যদি আমরা এখানে প্রিন্ট করে দেখি, তাহলে পাইথন লুপ ডট পাই ইন্টারফেস করি, দেখুন আমাদের আউটপুট কিন্তু এটাই হয়েছে। অর্থাৎ এখানে জাস্ট একটি স্টেপ স্কিপ করেছে, সেটি হচ্ছে যখন এটা সমান বা 3 সমান হয়ে যাবে তখনই কিন্তু স্কিপ করবে, আদারওয়াইজ কন্ডিশন কিন্তু সবগুলো কি হবে, যেহেতু কন্ডিশনগুলো মিলবে না, অতএব সেহেতু কন্টিনিউ হবে, অর্থাৎ আমাদের কোডটা রান হবে বা প্রিন্ট হবে। ওকে, এখন আমাদের আরেকটি স্টেটমেন্ট রয়েছে, সেটি হচ্ছে পাস স্টেটমেন্ট। তো এখন আমরা দেখব যে পাস স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। পাস স্টেটমেন্টটা যেভাবে কাজ করবে সেটি হচ্ছে, আমরা আগে একটি উদাহরণ লিখে ফেলি। ফর নাম ইন রেঞ্জ, নাম্বারটাকে রেঞ্জে ফেলিয়ে দেই, যে এখানে ইনিশিয়াল রাখি হচ্ছে 1 এবং 6। ওকে, এই পাস স্টেটমেন্টটা মূলত একটা খালি স্টেটমেন্ট, ঠিক আছে, অর্থাৎ
জাস্ট আমরা কি করি, যদি এখানে একটা লুপের যে কাঠামো, সেই কাঠামোটা আমরা যদি জাস্ট তৈরি করে এখানে খালি রেখে দিব, যার জন্য আমরা পাস দিয়ে দেব, পাস, তাহলে কিন্তু আমাদের এটি খালি খালি প্রিন্ট করবে। দেখুন এখানে কিন্তু কোনো কি হয়নি, কোনো কিছু প্রিন্ট হয়নি। এই পাস স্টেটমেন্টটা আমরা যখন এমন হয় যে অনেক সময় লুপ ইউজ করব পরে ডিফাইন করে দেওয়ার জন্য প্রয়োজন হবে, তো সেই ক্ষেত্রে আমরা পাস লিখে রাখি এবং পরবর্তীতে আমাদের পাস স্টেটমেন্টটাকে আমরা লুপে কনভার্ট করে দিই। এটা মূলত একটি খালি স্টেটমেন্ট। যদি আপনি কোনো লুপের কাঠামো তৈরি করে রাখতে চান কিন্তু ভেতরে এখনই কোনো কোড লিখতে না চান, তখন পাস ব্যবহার করতে হয় যাতে এরর না আসে। এটা হলো মূলত আমাদের মূল কনসেপ্ট। আচ্ছা, এবার ফাইনালি আমরা যে একটি কনসেপচুয়াল এবং হালকা একটু জটিল কনসেপ্টের মধ্যে প্রবেশ করব, সেটি হচ্ছে নেস্টেড লুপ। অর্থাৎ নেস্টেড লুপসটা কি? নেস্টেড লুপস, এখানে যখন একটা লুপের ব্লকের ভেতর আরেকটি সম্পূর্ণ লুপ রাখা হয় তখন তাকে নেস্টেড লুপ আমরা বলে থাকি। এখন ফর আই ইন রেঞ্জ, এখানে রেঞ্জ 2 আর দিয়ে দিচ্ছি হচ্ছে 4। ওকে, দেন আমরা যেটা করব, ফর জে ইন রেঞ্জ, পরে 1 অ্যান্ড 11 দিয়ে দিই। ওকে, প্রিন্ট if concatenation I, এখানে দিয়ে দেবো হচ্ছে টু জে। ওকে, ইকুয়াল দিয়ে দেই, ইকুয়াল I টু জে। ওকে, মোটামুটি আমাদের শেষ। এখন আমরা এখানে প্রিন্ট করে দেই, ফর লুপটাকে প্রিন্ট করব। কি রাখবো, এটা যে ডট 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 রেখে দিই। ওকে, দেখুন আমরা এখানে নেস্টেড লুপস, অর্থাৎ একটা লুপের মধ্যে, এটি হচ্ছে আমাদের প্যারেন্ট লুপ, এই যে চাইল্ড লুপ, অর্থাৎ একটা লুপের মধ্যে আর একটা লুপ যখন আমরা ডিক্লেয়ার করি সেটাকে আমরা নেস্টেড লুপ বলি। এখানে আমরা সাধারণত আমরা কি করছি, 2 এবং 3 ঘরের নামটা যদি আমরা প্রিন্ট করি, 2 এবং 3 গুণের নামটা, অর্থাৎ এটা হচ্ছে আমরা বলি যে আউটার লুপ বা বাহিরের লুপ, আউটার লুপ। এটাকে আমরা বলি ভেতরের লুপ। এই লুপটাকে যদি আমরা এখন একটু ক্যালকুলেট করি তাহলে জেনারেলি যেটা হবে যে দেখুন এখানে আই এবং জে, অর্থাৎ আমাদের ফার্স্ট যে রেঞ্জ আছে, রেঞ্জের মধ্যে অর্থাৎ 2 থেকে 4 ইন্ডেক্সিং হবে 3, অর্থাৎ জাস্ট 1 থাকতেছে এখানে, অর্থাৎ 2 এবং 4-এর মধ্যে যে সর্বোচ্চ পর্যায়ের ইটা হবে, প্রিন্টটা হবে, সেটা হচ্ছে 3। এখন আমরা যদি এটিকে প্রিন্ট করি তাহলে দেখতে পারবো দেখুন এখানে আমাদের যেটা হয়েছে, জেনারেলি আমাদের যে 2 ঘরের নামটা সেটি কিন্তু প্রিন্ট হয়েছে। যেমন 2 1 2, আবার 2 2 4, 3 2 6, 4 2 8। এইখানে আমরা 2 ঘরের নামটাকে সুন্দরভাবে প্রিন্ট করে নিলাম, এবং এখানে যেটি রয়েছে যে 3 ঘরের নামটাকে আমরা প্রিন্ট করে নিয়েছি। তো খুব সহজে আমরা নেস্টেড লুপের মাধ্যমে এভাবে খুব জটিল অপারেশনগুলো করতে পারি। এখানে যেভাবে কাজ করেছে, যে এখানে ইনিশিয়াল রেঞ্জ ছিল 2 এবং এটার যে ইনিশিয়াল রেঞ্জ আই এবং জে, অর্থাৎ এখানে দেখুন আমাদের কন্ডিশনটাই ছিল যে আই এবং জে এর যে ফার্স্ট ইনিশিয়াল ভ্যালু আছে ওইটাকে আমাদের
গুণ করতে হবে, অর্থাৎ I ইন্টু জে, অর্থাৎ 2 ইন্টু 1, এভাবে 2 ইন্টু 2, 2 ইন্টু 3, এভাবে বৃদ্ধি পেয়েছে প্রতিবার। দেখুন এখানে 2 ইন্টু 3, 2 ইন্টু 4 এভাবে গিয়েছে। এরপরে আমাদের যেটি হয়েছে যে সর্বোচ্চ রেঞ্জ ছিল এখানে 4, অর্থাৎ আমাদের 4 পর্যন্ত কিন্তু ইন্ডেক্সিং অনুযায়ী লুপ যায় না, সর্বোচ্চ তার আগের সংখ্যা 3 পর্যন্ত যায়। তো যখন আমাদের 2 এখানে ম্যাক্সিমাম রেঞ্জ গিয়েছে হচ্ছে 20 পর্যন্ত, অর্থাৎ ম্যাক্সিমাম রেঞ্জটা আমাদের যেহেতু 20 পর্যন্ত গিয়েছে, আর এখানে আমাদের যেহেতু 3 ছিল, অর্থাৎ 3টাকে আমরা যে অর্থাৎ 3 এবং 10 অর্থাৎ জাস্ট 10 বার করে এখানে হবে আমাদের আউটার লুপের যে ছিল ইনার লুপের ভিতরে যে রেঞ্জটা ছিল, এই রেঞ্জটা কিন্তু সর্বোচ্চ যেতে পারবে যে 10 পর্যন্ত। ঠিক আছে, এখানে যেটা কাজ করছে যে 1টাকে আমরা এই যে জেটাকে নিচ্ছি এখানে, এবং প্রথমবার আমরা নিচ্ছি আউটার লুপের প্রথম 2টাকে আমরা এখানে নিচ্ছি, এবং ইনার লুপের প্রথম 1টাকে আমরা এখানে নিচ্ছি। দেন এই দুইটাকে আমরা কি করছি, ইকুয়াল দিয়ে, এই যে দেখুন এখানে ইকুয়াল দিয়ে আমরা এই দুটোকে গুণ করছি। এখন এটা ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যাবে, ম্যাক্সিমাম আমাদের এই ইনার লুপের মধ্যে আমরা ডিক্লেয়ার করে দিছি যে সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে, অর্থাৎ 11-এর ঠিক আগের সংখ্যা পর্যন্ত। সেমভাবে আমাদের এখানে যেহেতু 2 এর পরে আবার আসবে 3, যখন আমাদের ফার্স্ট লুপটা অপারেশন শেষ হয়েছে 10 পর্যন্ত চলে গেছে ম্যাক্সিমাম নাম্বার, দেন আমাদের নেক্সট যে আছে এখানে 3, তো 3 আবার মূলত এখানে এসেছে আয়ের এখানে 3 ইন্টু এখানে যেহেতু 1, তো এই যে যেটা থাকবে, এবং 3 ইন্টু 1-এর যে রেজাল্টটা সেটা মূলত এখানে দেখাচ্ছে। দেখেন এই যে এভাবে আমাদের সর্বোচ্চ এখানে 10 পর্যন্ত ম্যাক্সিমাম রেঞ্জটা যাবে, অর্থাৎ 10 পর্যন্ত দেখেন এখানে এসেছে। তো আমাদের রেজাল্ট এটা ফাইনালি।